আমরা তো পেঁয়াজ কলি আর ডিমের অনেক ধরনের রেসিপি দেখেছি, কিন্তু আজ আমি একদম অন্যরকম একটা ডিম, পেঁয়াজ কলি আর টমেটো নতুনত্ব একটা রেসিপি তৈরি করে দেখাবো তোমাদেরকে। নমস্কার বন্ধুরা, প্রিয়া প্রিয়ম চ্যানেলে সবাইকে স্বাগতম। আর আজকের এই রেসিপিটি কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্টে বলবে। সকল বন্ধুকে অনুরোধ করবে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আর যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবে। আর এখানে দেখো আমি একটা মশলা তৈরি করে নেব, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, একটা টমেটো, নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। আর এটাকে আমি ভালো করে একটু বেটে নেব, একটা পেস্ট তৈরি করে নেব। আর এখানে দেখো রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি, নিয়েছি একটা টমেটো। এটাকে আমি একটু ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি। তারপর দেখো এখানে আমি প্যান বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল দিয়ে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, ওই মশলাটা আমি এখানে দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি মশলাটা দিয়ে ভালোভাবে এটাকে 2 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব। সকল বন্ধুকে অনুরোধ করবো লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবো, কেউ স্কিপ করবে না। কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে বলে যাবে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে শেয়ার করবে। আর নতুন বন্ধু হয়ে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবে, যেন আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে তোমরা দেখতে পারো। সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসে, সবাই আমার পাশে থেকে সবসময়। আর দেখো ভালোভাবে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি, এরকম ভালো করে একদম লো মিডিয়ামে রেখে কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর দেখো সুন্দর একটা কালারও কিন্তু কালার চলে এসেছে মশলাটার মধ্যে। তবে কিন্তু আমার মশলাটা এখনও কিন্তু পুরোপুরি ভাজা হয়নি, মানে কষিয়ে নেওয়া হয়নি। আমি আরও কিছুক্ষণ এটাকে কিন্তু কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে মশলাটার থেকে কিন্তু তেলটা ছেড়ে দেবে, আর কালারটাও কিন্তু খুবই মানে সুন্দর একটা কালার চলে আসে এখানে। আর দেখো আমি আরও কিছুক্ষণ কিন্তু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যেন ভালোভাবে মশলাটা হয়ে যায়। এখানে এরপর যে দেখো আমার কিন্তু হয়ে এসেছে। আর এখন এতে আমি দিয়ে দেবো হচ্ছে যে পেঁয়াজ কলিগুলো আমি কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজ কলিগুলো আমি এখানে দিয়ে দেব। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো দিয়েও কিন্তু আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব। পেঁয়াজ কলিগুলো কিন্তু প্রথমত যতটা কষিয়ে নিতে পারবেন ততটাই কিন্তু খেতেও দুর্দান্ত, দেখতেও খুবই ভালো লাগে। আর দেখো ভালোভাবে কিন্তু আমি একদম লো মিডিয়ামে রেখে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা হাইপ করবে, আর অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করবে। আর সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা আমাকে এত দূর নিয়ে আসার জন্য, এতটা সাপোর্ট করার জন্য। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর এখন দেখো এখানে কিন্তু আমি একটু ঢাকা দিয়ে রাখবো আমি এখানে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। ফিরে আসছি 3 মিনিট পর। 3 মিনিট পর দেখো পেঁয়াজ কলিগুলো কত সুন্দরভাবে কিন্তু একটু আগের থেকে একটু কমে গেছে। আর এখন এর পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে একটুখানি ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি টমেটোটা কেটে রেখেছিলাম, এখানে আমি টমেটোটা দিয়ে দেব। আর এখন হচ্ছে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে ভালোভাবে আবার একটু কিন্তু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে আবার একটু কষিয়ে। এটা কিন্তু প্রায় একটু সময় লাগবে। এখানে আমি 3 থেকে 4 মিনিটের মতো কিন্তু ভালোভাবে টমেটো আর পেঁয়াজ কলিগুলোকে ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি, যেন খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর দেখো একটু সময় লাগবে। আর এখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ লবণ, দিয়ে দিব আধা চা চামচ হলুদ গুঁড়ো। তারপর এখানে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো, দিয়ে দিব আমি এখানে আধা চা চামচ। আর যেহেতু আমি আগে এখানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেই জন্য আমি এখানে আধা চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। তোমরা যে ঝাল যেরকম খেতে পছন্দ করো ওরকম অনুযায়ী দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি ঝালটা একটু বেশি পছন্দ করি বলে আমি একটু ঝালটা একটু বেশি দিয়েছি। আর দেখো সবগুলো উপকরণ এখন ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি টমেটো আর পেঁয়াজ কলির সাথে।
যেন ভালোভাবে মিশে যায়। একটু সময় ধরে কিন্তু এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুবই সুন্দরভাবে কিন্তু এটা কষানো হয়ে এসেছে। এখন হচ্ছে আমি এর পর্যায়ে দিয়ে দিব হচ্ছে জল। আমি এখানে দিয়ে দিব 2 বাটি জল, ছোট বাটি 2 বাটি জল দিয়ে দিয়েছি। দিয়ে দেখো ভালো করে একটু কিন্তু নেড়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে আমি এটাকে হচ্ছে এখন একটু ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো যেন ভালোভাবে একটু ফুটে ওঠার পরে কিন্তু এটা ঠান্ডা ফুটে ওঠার পর দেখাবো। তারপরে এখানে দেখো এখন আমি হচ্ছে এটাকে ঢাকা দিয়ে রাখছি। এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখো এখন ভালোভাবে কিন্তু এটা ফুটে উঠছে। এখন এই পর্যায়ে হচ্ছে আমি এটাকে নামিয়ে নেব। আমি এখন পেঁয়াজ করে টমেটোটা হয়েছে এটাকে দেখো আমি নামিয়ে নিয়েছি। আর এখানে দেখো এটা আমি আবারও বসিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এতে দিয়ে দিব হচ্ছে 2টো ডিম। দেখো আমি এখানে 2টো ডিম দিয়েছি, তোমরা চাইলে বেশি কম দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে 2টো ডিম দিয়েছি। আর ডিমটাকে আমি একটুখানি ভেজে নেব। এটাকে আমি একদম ছোট ছোট করব না, একটু হালকা মেলে একটু বড় সাইজ করে ডিমগুলোকে আমি একটু ভেঙে নেব। আর দেখো এভাবে কিন্তু করতে হবে। এটা কিন্তু আমি লবণ বা কোনো কিছু ডিমের সাথে অ্যাড করিনি, যেহেতু রান্নাতে দিলে কিন্তু এটা হয়ে যাবে। আর এখন দেখো ডিমটা প্রায় হয়ে এসেছে। এখন আমি ডিমটাকে একটু ভেঙে দিচ্ছি চামচের সাহায্যে, ভেঙে দিচ্ছি। এরকমভাবে কিন্তু রান্নাটা করে নেব। আর দেখো কিন্তু ডিম খুবই সুন্দরভাবে হয়ে এসেছে। হালকাভাবে একটু ছোট ছোট করে ভেঙে নেবে, একদম জুড়ি জুড়ি কিন্তু করব না ডিমগুলোকে। দেখতে পাচ্ছ কীরকমভাবে। তোমরা এখানে কিন্তু আমি 2টো ডিম ইউজ করেছি, তোমরা এখানে চাইলে তোমাদের যতটুকু মন চায় ডিমটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই পর্যায়ে দেখো ডিম কিন্তু ভালোভাবে কিন্তু হয়ে এসেছে। আর এখন হচ্ছে ডিমটা দেখো হয়ে গেছে কিন্তু। এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে রান্নাটা আমি করে রেখেছিলাম পেঁয়াজ করে টমেটোর, ওই রান্নাটা কিন্তু আমি এই ডিমের সাথে এখন মিশিয়ে নেব। ডিমটা খুবই ভালোভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব রান্না করা পেঁয়াজ কলি আর টমেটোটা, দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এটাকে 2 মিনিটের মতো রান্না করে নিলে কিন্তু আমার একদম পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর একটা চলেছে। এটা একদম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে আর খেয়ে আমাকে কমেন্টে বলবে কেমন হয়েছে। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর খুবই অসাধারণ একটি রেসিপি, খুবই সহজ, একদম কম সময়ে তোমরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। আর এটাকে আমি এখন 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। ফিরে আসছি আমি 2 মিনিট পর। আর 2 মিনিট পর দেখতে পাচ্ছ কীরকম হয়ে গেছে। আমার রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। তোমাদেরকে একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি কীরকমভাবে, একদম এরকমভাবে কিন্তু আমি এখন নামিয়ে নেব। রান্নাটা একদম আমার কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা কালার এসেছে। আর রান্নাটা কিন্তু এখন আমি হচ্ছে নামিয়ে নিয়েছি। একদম দেখো ফাইনালি আমার রান্নাটা পুরোপুরি শেষ। সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। সবাইকে অনেক অনেক ভালোবাসা এতটা সময় আমার সাথে থাকার জন্য।